হতে পারে আজ মেঘে, দারুণ তোমার হাতে হাত লেগে। ফুল ফুটতে পারে তোমার আবেগে, দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে। না আসা লোকের পায়ের তলায় আসবো আসবো পাচ্ছি আভাস হাওয়ায়। তোমার হাতে মহাকাল ফুটবে আরো, তোমার সঙ্গে আমায় নিতে পারো। দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে, দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে। আমার ভাই কোত্থেকে দৌড়ে আসলো? ওই যে জায়গায় তার সঙ্গে দেখা হলো তার পাশেই একটা হোটেল আছে, ওই রিক্সাওয়ালারা খায়। তো সেখানে গিয়ে বোধহয় দাঁড়াইছিল, ওই ক্ষুধা লাগিয়েছে হয়তো, যে কারণে মাছ ভিক্ষে চাইছে। তো দোকানদার খেয়ে খুন্তি নিয়ে বাটাম দিতে যাই শুরু করেছে, আস্তে দৌড়ে আমার সামনে চলে আসে। তারপর তবে আমি ভাবলাম যে আমার গ্লুকোজ খাওয়ার তো কোনো দরকার নেই, এই লোকটা অভুক্ত, সেই টাকা দিয়ে আমি তারে ভাত খাওয়াই। 50 টাকা পকেটে ছিল, পরে তারে ভাত খাওয়াই দিছি ভালো করে। জি ওই ফরিদা নামে এক মহিলা আছে, উনি মানুষের ভাগ্য বদল করে দেয়। তাই নাকি? জি জি জি, উনি আমাকে বলেছিল 10,000 টাকা নাও, একটা তাবিজ নাও, ভাগ্য বদল করে হিরো হয়ে যাও। আমি স্যার টাকাটা জোগাড় করে ওনাকে দিয়েছি। এখন থেকে লং মার্চে থাকতে হলে আমাকে ফরিদার কাপড় ধুয়ে দিতে হবে, ঘর ঝাড়ু দিয়ে দিতে হবে, ঘর মুছে দিতে হবে, তার বিছানা গুছিয়ে রাখতে হবে, তার খাবার ঘরে টেবিলে নিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ঢেকে রাখতে হবে। ফরিদা নিজের মুখে আপনাকে এগুলো করতে বলেছে? হ্যাঁ, ফরিদা আমাকে এগুলো করতে বলেছে, শুধু বলেইনি, আমাকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। ফরিদা কি কোথাও যাচ্ছেন? দেখতেই তো পাচ্ছেন বাইরে যাচ্ছি, রুমে যাব। কিছু বলবেন? একটু বসেন, জরুরি একটা কথা বলবো। বসার সময় নেই, যা বলার দাঁড়িয়ে বলেন। ফরিদা, ওই চেয়ারটাতে বসে আপনার যা ইচ্ছে তাই আপনি করতে পারেন না, কোনো অন্যায় সিদ্ধান্ত নিতে পারেন না। আমি কি অন্যায় সিদ্ধান্ত নিয়েছি? এখানে লং মার্চের সদস্যরা থাকে তাদের প্রতিভা চর্চা করার জন্য, প্রতিভা বিকাশের জন্য, আপনার ব্যক্তিগত কোনো কাজ করে দেবার জন্য নয়। আপনি কি বিউটির কথা বলছেন? অবশ্যই বিউটি এখানে আছে তার প্রতিভা চর্চা করার জন্য, আপনার কাপড় কেচে দেবার জন্য না, ঘর মুছে দেবার জন্য না, আপনার খাবার তৈরি করে দেবার জন্য না। আপনার সমস্যাটা কি? আমার কোনো সমস্যা নেই। আপনার যদি কোনো সমস্যা না থেকে থাকে তাহলে বিউটির ব্যাপারে বারবার আপনি আমার কাছে আসছেন কেন? কারণটা কি? বিউটির সমস্যা হয় জন্যই আমি সে সমস্যা নিয়ে আপনার কাছে ছুটে আসি। সমস্যা না হলে তো আসতাম না। শুধু বিউটি কেন, লং মার্চের যে কোনো সদস্যের কোনো সমস্যা হলে সেটি সমাধান করার দায়িত্ব আমার কিছু আছে বলে আমি মনে করি। না, আপনি তো কথাটা ঠিক বললেন না। এই লং মার্চে প্রতিটা সদস্যের ছোটোখাটো বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। কই, আপনাকে তো কোনোদিন দেখলাম না তাদের সমস্যা সমাধান করতে এগিয়ে আসতে। আর বিউটির কোনো সমস্যা হতে না হতেই তার পান থেকে চুন খসলে আপনি তার জন্য ছুটে চলে আসেন। আপনার সাথে তার সম্পর্কটা কি? ফরিদা, আপনি কিন্তু মূল প্রসঙ্গ বাদ দিয়ে অন্য একটি নোংরা প্রসঙ্গের দিকে ইঙ্গিত করছেন। নোংরা প্রসঙ্গ বন্ধ করেন, তাহলে আর নোংরা প্রসঙ্গ নিয়ে কোনো কথা বলবো না। আমি কি নোংরামি করেছি? শোনেন, এত কথা বলতে পারবো না। বিউটিকে যদি আপনার এতই পছন্দ হয়ে থাকে তবে এখান থেকে তাকে বিয়ে করে নিয়ে চলে যান। লেটার চুকে যাক, আমার প্রবলেম সলভ। ফরিদা, যে বিষয়টি নিয়ে আপনি বাস্তব চিন্তা করছেন সেই বিষয়টি আমি কখনো কল্পনাতেও আমার মাথায় আনতে পারিনি। এত নোংরা চিন্তা আপনার, ঠিক? শোনেন, নোংরা চিন্তা আমি করছি না, নোংরা চিন্তা করছেন আপনি। বিউটির যদি এখানে থাকতে হয় তাহলে আমি তাকে যা যা নির্দেশ দিয়েছি সব পালন করে তাকে থাকতে হবে। এই কথাটা তাকে ভালো করে বুঝিয়ে বলবেন। ফরিদা, আমার বিষয়ে যে অন্যায় মন্তব্য আপনি করেছেন সেটি মহা অন্যায় করেছেন, সেটা আমি কখনোই মেনে নিতে পারছি না। ফরিদা, কখনোই মেনে নিতে পারছি না। এটি বিরাট অন্যায়, বিরাট অন্যায় আপনার। করেন মানিক ভাই, কোনো বই? আমি এই জায়গায় বসতেছি, আপনি ওখানে বসেন। আরে বাপ, কোনো বই না, আপনার লাগে মাত আছে।
কম চা খাইবেন তার কথা বাদ দেন, ওটা আমার ব্যাপার। আপনি কি করতে চাচ্ছেন সেটা করে দেন। আচ্ছা ঘটনা কি আপনি দেখি একলা 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 আমি কি দু একলা আসবো না এখানে? আপনার পার্টনার কোয়াই কিসের পার্টনার? ফুল নাইট একলগে খাটাইলা মোস্তফা মস্ত হে কোয়াই মস্তর কথা করছেন? মস্তর কথা আমারও করছেন কেন? আপনি যখন ন্যাংটায় ঘুরে বেড়াতেন মস্ত তো আপনার তখনকার বন্ধু। আমার কাছে খোঁজ নেন কেন? আরে ভাই হে আমার ছোটবেলার বন্ধু, এটা ঠিক আছে, কিন্তু খাটি গেছে হয়ে এখন আপনারা বন্ধু। এই উল্টো পাল্টা কথা কম কবেন। মস্ত আমার কোনো বন্ধু টন্ধু না। এসব কথা কই আমার খোঁজ আসছেন কেন? এটা কিতা কইলা রে ভাই? আচ্ছা ঠিক আছে বাদ দিন আচ্ছা আপনার মধ্যে কিতা মাতইল? মস্তর সাথে আমার কোনো কথাবার্তা হয়নি। এটা কিতা হইল? আস্তা রাইত একলগে খাটাইলা, কোনো মাত হইছে না? এ ভাই এসব কথা না কয়ে কি পারতেছেন না? আমি এখন একটা বিপদে পড়েছি, এই জন্য খুব খোঁচাচ্ছেন তাই না? এই বিপদে পড়ে তো ওই মস্তর মতো লোকের সাথে এক বিছানায় এক জায়গা আমার শুয়ে থাকতে হয়েছে। সারা রাত ওই দিক ঘুরে শুয়েছিল, আমি এই দিক ঘুরে শুয়েছি। কিন্তু ঘটনাটা তো বুঝলাম না। সকালে ঘুম থেকে উঠতেও হে দল গঠন করেন, জনে জনে হইয়া বেড়ান যে আমার দলে আইও। আপনি কোনটা জানেন না? কি করেন? কি গঠন করেছে? নতুন দল। এ ভাই আপনার একটা কথা কই, আপনি কার সাথে কথা করছেন? মানিক লালের সাথে। মানিক লাল মস্ত বা মস্ত একটা দল গঠন করবে আর মানিক লাল সেই দলে যোগদান করবে, এটা আপনি ভাবলেন কি? বিষয়টা কিরকম হইল না? আস্তা রাইতে একলগে থাকলা, একলগে ঘুমাইলা, আর হে নতুন দল গঠন করে আপনার লগে মাত্র না কেন? এত কথার দরকার তো নেই, এটা আমার শুনতেছেন কি? আপনার সাথে আলোচনা করেছে, আপনি তার সাথে যাইয়ে সুন্দর করে দল গঠন করে বেড়ান। এ মানিক ভাই, আরে চাটা খাইয়া যায়। মহা মুসিবত চাই কিতা দোষ করলো? আসবে যখন কাল বৈশাখী, আসবে যখন কাল বৈশাখী, বলো তখন কোথায় থাকি? বাউল মনের খুইলা কবাট, বাউল মনের খুইলা কবাট, থাকি কেমন করে? আগুনের মাতাল হাওয়ায় ঘর নড়বড় করে আমার, ঘর নড়বড় করে। আগুনের মাতাল হাওয়ায় ঘর নড়বড় করে আমার, ঘর নড়বড় করে। কিছু খাবেন? মজিদ ভাই, আপনি আসলেই ঠিক গানটি ধরেছেন। আমাদের ঘর কিন্তু নড়বড় করতেই শুরু করেছে। কি হয়েছে বলেন দিদি? কি হয়েছে মানে? মোকলেস স্যারের মতো মানুষকে যদি লং মার্চ থেকে কেঁদে বেরিয়ে যেতে হয়, তাহলে এই ঘরের অবস্থা কি আপনি বুঝতে পারছেন না? মোকলেস স্যার কাইদে বাড়িয়েছে মানে কি হয়েছে আপনি কোন আমারে? কি হয়েছে মানে? আপনি কিছুই জানেন না। তাকে অপমান করা হয়েছে। কিটা অপমান করেছে কিটা? কে আবার? আমাদের নতুন এমডি। কি করছেন? গায়ে হাত তুলিছে নাই? মজিদ সাহেব, শুধু গায়ে হাত তুলে মানুষকে অপমান করা হয় নাকি? তাকে যা তা বলা হয়েছে। ওরে ভাই কি জাতা বলেছে সেটা মানে ভাইনি বলেন, অনেক সহ্য করেছি। ওই যে আমাদের বিউটি আছে না, হ্যাঁ বিউটিকে এমডি বলেছে তার ব্যক্তিগত কাজ করতে। বিউটি একজন শিল্পী মানুষ, সে এটা অস্বীকার করাতে তাকে বলা হয়েছে লং মার্চ থেকে বের করে দেওয়া হবে। এই কথা মুকলেস স্যার যখন তাকে বলতে গেছে তখন বলেছে বিউটির জন্য যদি আপনার এত দরদ লাগে তাহলে বিয়ে করে বাসায় নিয়ে যান। বুঝতে পেরেছেন আপনি? এই কথা সে বলিছে না? তো আর বলছি কি আপনাকে? এরকম একটা কথা তো তার মাথায় আসার কথা না। আপনি যাই বলেন কথাটা কিন্তু ভালো বলিছে। মজিদ সাহেব, আপনি এটা কথাটাকে কতি দেন। বিউটি এবার কত ভালো একটা মেয়ে, কিন্তু তার স্বামী যেটা ছিল সেটা তো একটা লুচ্ছ। এদিকে মোকলেস স্যার, তার ঘরে বউ নেই, আর এই দুটোরে যদি জোর বাইতে দেওয়া যায় তাহলে সেটা সোনায় সোহাগা হয় না। মজিদ সাহেব, আপনি শিল্পী মানুষ, সরল মানুষ, সেই জন্য আপনাকে ভালো লাগে, কিন্তু এত সরলতা ভালো না। আপনি জানেন চারিদিকে কি ষড়যন্ত্র শুরু হয়েছে? কি ষড়যন্ত্র শুরু হয়েছে বলেন? ওই যে আমাদের মস্ত আছে না, আছে তো। সে তো দল পাকানোর জন্য গণসংযোগ শুরু করেছে। দল পাকায় কি করবে? কি আর করবে? আমাদের নতুন এমডিকে ক্ষমতাচ্যুত করবে। আরে ভাই, আপনি তো আপনার কবিতার মতো কিছুই বোঝা যায় না। এই কোশ্চেন যে মোকলেস স্যাররে অপমান করেছে ওই এমডি, তার প্রতি আপনি ক্ষিপ্ত। আর মস্ত তারে নামাই দিতে যাচ্ছি, আপনার তো খুশি হওয়ার কথা, সেক্ষেত্রেও আপনি খুশি না। তা আপনি চাচ্ছেনটা কি বোঝা তো যাচ্ছে না। মজিদ সাহেব,
আপনার কাছে এসেছিলাম একটা গঠনমূলক আলোচনা করার জন্য। আপনি আলোচনাটাকে একবার এইদিকে একবার এইদিকে এমন ভাবে ঘোর প্যাচ খাওয়াচ্ছেন যে আমি আলোচনার সুতোর মাথাটাই আর ধরতে পারছি না। কিরাম করে ধরতে পারবেন? ওই সুতোর প্যাচ তো মনের মধ্যে আপনিই লাগাইছেন, খুঁজে তো পাবেন না। আপনি বরং গানটাই করুন, বুঝতে পেরেছেন? প্লিজ। তাই তো করতেছিলাম। কেমন বন্ধনে বান্ধিয়াছ ঘর কারিগর, কেমন বন্ধনে বান্ধিয়াছ ঘর কারিগর, আগুনের মাতাল হাওয়ায় ঘর নরবর করে হে আমার, ঘর নরবর করে, আগুনের মাতাল হাওয়ায় ঘর নরবর করে হে আমার, ঘর নরবর করে। এই টুম্পা, বস। তোর কাছে কি সবকিছু নর্মাল লাগতেছে? কোনটা ভাই? আমি যে এতদিন পরে বাসায় ফেরত আসছি, তোর কাছে বিষয়টা নর্মাল লাগতেছে? উমা, নর্মাল না লাগার কি আছে? তোমার বাসা তুমি ফিরে আসছো, এখানে অ্যাবনর্মালের কি আছে? আপনি কি আপনি চোখ খাইছেন নি কোনো? আপনি দেখেন না আমি হাত ভাঙিয়েছি? ও তাই তো। কিভাবে হাত ভাঙলো ভাই? এমন ভাবে জানতে চাইতেছেন মনে হয় ফিল্মের স্টোরি জানতে চাইতেছেন। আচ্ছা ঠিক আছে, আমি কোনো ফিল্মের স্টোরি জানতে যাচ্ছি না, আমি তোমার স্টোরি জানতে যাচ্ছি। এখন বলো কিভাবে হাতটা ভাঙছে? আমি বাসের নিচে পড়ে গেছিলাম। বাসের নিচে পড়ে গেছিলা নাকি সিএনজির নিচে পড়ে গেছিলাম? আই কি তোরে কইছি আই সিএনজির নিচে পড়ছি? আই তো কইলাম আই বাসের নিচে পড়ছি। আচ্ছা ঠিক আছে বুঝলাম তুমি বাসের নিচে পড়ে গেছিলা। এখন যাও তুমি ফ্রেশ হয়ে আসো, আমি তোমার খাবার দিচ্ছি। কয়েকদিন ধরে নিশ্চয়ই পেট ভরে খেতে পাওনি। এই তোরে কোনটা কইছে আই পেট ভরি খাইনি? আই আজ দুপুরে রুই মাছের মাথা দিয়ে ভাত খাইছি। উমা, ভাত কি করে খেলা? তোমার কাছে টাকা ছিল? আর কাছে ছিল। তুমি নিজের টাকায় খেয়েছো? হ্যাঁ 8 টাকা দিয়ে খাইছি। মানে তোমার কাছে টাকা ছিল সেই টাকা দিয়ে তুমি খাইছো? আই তো কইলাম তোরে, তুই এক কথা আরে বারবার জিজ্ঞাস করলে। আই কইলাম না আই নিজের টাকা দিয়ে খাইছি। আমার কাছে তো তা মনে হচ্ছে না, তুমি মিথ্যা কথা বলছো। আমার কাছে মনে হচ্ছে তুমি নিশ্চয়ই কোনো হোটেলে ভিক্ষা করতে গিয়েছো, তারা তোমাকে ধাওয়া করেছে, তুমি দৌড় দিয়েছো, তোমার দৌড় দেখে কেউ তোমাকে দয়া করে খাইয়েছে। আমি মজিদটারে খাইছি। ওমা, তুমি ওকে খাবে কিসের জন্য? ও তোমাকে হেল্প করলো আর তুমি ওকে খাবা? হয়তো আগে হাতেরে খালি ছাদের উপরে ধরতাম, এখন যেহানে পামু হেনেই গলা চাপি ধরু। ছি ভাইয়া, যে গ্লুকোজ না খেয়ে সেই টাকা দিয়ে তোমাকে ভাত খাইয়েছে, তুমি তার গলা চেপে ধরবা? হইছে আমনের আর মজিদটা লই সাফাই খাইতে হইতো না, আমনে আর খাওন দেন। ঠিক আছে তুমি ফ্রেশ হও না, আমি আব্বাকে ডাকি। আব্বারে কেন? ওমা, আব্বা তো কিছু খায়নি, তোমরা দুজন একসাথে খাবা তাই। প্লিজ আব্বারে আজকে ডাকিস না প্লিজ বোন আমার। আমি খাওয়া দাওয়া করে রুমে যাই, আমি কালকে আব্বার সাথে দেখা করবো, আজকে না প্লিজ। প্লিজ ট্রাই টু ম্যানেজ। দেখি। ও বন্ধু, আসো কিলা? খুব ভালো আছি। ঠিক মতো খাওয়া দাওয়া করছিলানি? ঠিক মতো খাইছি খাই নাই সেটা জানি না, তুই কি তা করবি রে? ইটা কিতা হইলে বেটা, আমি যদি তোর খোঁজ খবর না লই, সিলেট থেকে লোকজন কিতা উইরা ইয়া তোমার খোঁজ খবর লইব নি? তুই কিতার লাগি জানি আমার খোঁজ খবর লবি কত? আমি তোর বন্ধু নানি। ও তুমি আমার বন্ধু? আচ্ছা বন্ধু শুনো, তোমার কথা শুনিয়া আমার একটা সুলুক মনে হইয়া গেল। উপর দিয়া পানি ডালো, নিচ দিয়া উড়া কাটো। তোমার সকালবেলা বন্ধু ভাবি একটা কথা বললাম আমি, তুমি সাথে সাথে তোমার ফরিদা ম্যাডামরে সেটা লাগাইয়া দিলা। ফরিদা ম্যাডাম আমারে ডাকিয়া যা তা লেভেলের অপমান করিয়া আমার কাছে কৈফত চাইলো। এখন তুমি আমার কাছে আসিয়া জানতে চাইতেছো আমি কেমন আছি, কিতা খাইছি না বন্ধু। এখন তুমি কিতা স্পাইগিরি করতেছো কোন তো বন্ধু? স্পাইগিরি ঘটনা হইল কিতা মে জানো নি? আমার কোনটাও এখন তোমার ভালো লাগতো না। আমি পালা কথা কইলো তোমার কাছে খারাপ লাগবো, আমি যাইরাম রেব। হ্যাঁ যাও যাও। আচ্ছা বন্ধু, কিতা আবার ব্রেক মারলাকে? একটা কথা আমার খানো বাইসে আইছে।
আচ্ছা আচ্ছা। তুমি বলে নতুন দল গঠন কররায়, ওখান বলে সদস্য সংগ্রহ করার চেষ্টা কররায়, ঘটনা হাসানি। কাম টু দ্য পয়েন্ট, কাম টু দ্য পয়েন্ট। তুমি তো এই বিষয়টাই জানতে চাইছো, এটা তো আমি বুঝতে পারছি। শোনো, তোমার গেতার্থে বলতেছি, তোমার ফরিদা ম্যাডাম রে গতিচ্যুত করার জন্য আমার চিরশত্রুর সাথে জোট গঠন করলেও আমি করব, তবু তোমার ফরিদা ম্যাডামটা গদির থেকে নামাবো। যাও তুমি ফরিদা ম্যাডামকে বলিয়া দাও, যাও। আচ্ছা বন্ধু, খামটা কি তা ঠিক করনি? কিতা ঠিক করতেছি কিতা ঠিক করতেছি না সেটা তোমার কাছে আমার জানা লাগবো না, আমাকে বলাও লাগবো না। তুমি যাও ওখান থেকে। তুমি যে দল গঠন কররায়, জোট গঠন কররায়, ঘটনা যদি উল্টি যায়, মানে ব্যাপারটা হয়েছে কিতা, এখন তো তোর জেলখানায় ঘুমাই দেয়, পরে তো রাস্তায় গিয়া ঘুমান লাগবো মেয়ে। যদি রাস্তায় ঘুমাইতে হয় সেটা আমি দেখবো, এ ব্যাপারে তোমার টেনশন করার কোনো দরকার নাই। তুমি যাও, তুমি রাজমাতাকে বিবাহ করিয়া রাজ পিতা হওয়ার স্বপ্ন দেখো, এখান থেকে যান আপনি প্লিজ। তোর মাথার মধ্যে একটা ঘটনা যে হামাইছে এগু আর বাড়ান না। আমি চেষ্টা করলাম তোরে বাড়া রাখার, ওন থেকে মুক্ত করার, আমার কোনো কথা তোর কানে যান না, তুই বাড়া থাকিস। যান, আপনার সম্পর্কে আমার ভালো তো আইডিয়া হয়ে গেছে। আব্বা, আব্বা আপনি কি ঘুমাইতেছেন? আব্বা। কি রে এত সিল্লো আরে কিল্লাই? আচ্ছা আব্বা, হেতি কি অলরেডি সিন্নি দিয়ে দিছে? সিন্নি করে তো তুই হাগল হয়ে যাওয়ারি। আরে আই হেতির লগে দেয়া করছি, সিন্নির ব্যবস্থা আল্লাহ হেতি 2 দিন সময় চাইছে। আচ্ছা ঠিক আছে, তাইলে থাক, সিন্নি আর দেওয়ান লাগতো না। তোর লাগতো না মানে? তুই কি চাস না তোর ভাই হিরিয়াই হোক? আব্বা হাতে তো ফেরত আইছে। হিরি আইছে মানে কোনটা হাতে? আরে আপনি উত্তেজিত হন না, আপনি বসেন। হাতে হাতে রুমে আছে। কোনটা গেছিল? আই হাতের জিগাই নাই। জিগস না কিল্লাই, হাতে চিন্তায় আয় শেষ হয়ে গেছে। রাত নাই দিন নাই খালি হাতে চিন্তা করছি আমি। আব্বা আপনি শান্ত হন তো। হাতে এমনি ক্লান্ত অবস্থায় আইসে, খাওয়ান দাওয়ান করাই ঘুম পাড়াই দিছি। হাতেও শান্ত হোক, তারপর আপনি মন ভরে প্রশ্ন করেন। এমনিতে হাতে হাত ভাঙিয়ে আলাইছে। হাত ভাঙছে মানে? কেন ভাঙলো? ওই বাস না না, ওই বাথরুমে পড়ি যে হাত ভাঙিয়ে আলাইছে। খুব ভালো হয়েছে, উচিত শিক্ষা হয়েছে। যেমন কর্ম তেমন ফল। আচ্ছা ঠিক আছে, হাতে হাতে কর্মফল পাইছে, এখন আপনি আপনার কর্মফল নিয়ে চিন্তা করেন। আমার কর্মফলের চিন্তা করবো মানে? আমি এমন কি কাম করছি যে আমার কর্মফলের চিন্তা করতে হইব? আব্বা আপনি হেতিরে 40,000 টাকা দিচ্ছেন না, হেটা লই আয়েন। কইলে হইল ফেরত লই আইয়েন, এত সহজ? কঠিন কি হইল? আপনি ন্যায্য টাকা লইবেন, আপনি হেতিরে যেয়ে বলবেন আর চাউল ফেরত আইছে, আর সিন্নির দরকার নাই, টেয়া ফেরত দেন। হেতি টেয়া ফেরত দিবে, এতে সমস্যা কি? আশ্চর্য, একজন গুণী মহিলার টেয়া দিছি আর সাথে সাথে কোমর টেয়া ফেরত দেন? আরে গর্ত আইলি জন 2 দিন আগে আইলি থাকতি, তাহলে আর এই লজ্জায় হতে হইতো না। আব্বা আই বুঝতাম পাইতেছি না, হেতি আপনার কি এমন অতীত কই দিছে যেই কারণে আপনি হেতির গুণে একবার হাবুডুবু খাইতেছেন, নিজের হক আদায় করতে পারতেছেন না? আরে তোরে কিন্তু আমি সাবধান করে দিতেছি, আর অতীত নিয়ে আর গাদাগাদি করবি না। আপনার অতীত নিয়ে আই গাড়াগাড়ি করতাম চাই না। আর কথা সিম্পল, আপনি হেতির কাছে যাবেন, যে কইবেন আর চাউল ফেরত আইছে আর সিন্নির দরকার নেই, আপনি আর টাকা ফেরত দেন। হেতি আপনার টাকা ফেরত দিতে বাধ্য। আপনি যদি না পারেন, আপনি আর এখন আই যাইতেছেন। না না, তোর জান লাগতো না, আমি ব্যবস্থা করতেছি। কিনলে আই গেলি কি হেতি আপনার অতীত আরে কয়ে দিবেন? আবার তুই অতীত নিয়ে টানাটানি করতেছে। আচ্ছা ঠিক আছে, আপনি যাইতেছি, আপনি শান্ত হন। মামুন টাটা করে দিচ্ছে। কি মানিকলাল ভাই, এটা কোনো কথা হলো? চা না খেয়ে আপনি চলে যেতেছেন আমারে দেখিয়া, বসেন না। দেন ভাই, আমি কাউকে ডিস্টার্ব করতে চাচ্ছি না, আমার চা খাওয়া শেষ, ঠিক আছে? এটা কোনো কথা বললেন রে ভাই, আমার আপনি কি ডিস্টার্ব করলেন রে ভাই? আপনি যেভাবে চা না খাইয়া হুড়মুড় করিয়া আমারে দেখিয়া চলে যাইতেছেন, আমার তো নিজেরই গিল্টি ফিল হইতেছে, আমি মনে হয় আপনারই ডিস্টার্ব করতেছি। বসেন না রে ভাই, এটা কোনো কথা হইলো? আপনি না খাই এভাবে চলে যাবেন? এ মামুন শুন, সুন্দর করিয়া দুধ চিনি বেশি দিয়ে একটা চা দে। আর গরুর দুধ আছে না, ওর মধ্যে যে শর্টটা পড়ছে, এটা মানিকলাল বাইরে ভাসায় দে চায়ের উপর দিয়া, আর আপনি ছোট্ট করে একটা চা দিস। তা কি তা খবর বলেন তো ভাই, কেমন আছেন? কি ব্যাপার ভাই, কোনো কথা বলতেছেন না, কিতা হয়েছে? না, কথা যে কব এটা লাইন খুঁজে পাচ্ছি না। আপনি কি করতে যাচ্ছেন? আপনার মানে উদ্দেশ্যটা কি? কম দি
ওরে মানিকলাল ভাই, এটা কোনো কথা বললেন? শুনুন, আপনার একটা কথা বলি, আপনার স্বভাব চরিত্র যাই থাকুক না কেন, চোরটা যাই ওর না কেন, আপনি তো ভাই শিল্পী রে ভাই। আপনি যে কি সুন্দর করিয়া ডুল বাজান রে ভাই, অসাধারণ। আমার দিকে চায় দেখেন, আমিও তো শিল্পী ভাই, যাত্রা শিল্পী। আমরা সবাই হলো শিল্পী সমাজ। এই শিল্পী সমাজের মধ্যে আসিয়া একটা অশিল্পী আমাদের উপর চড়ি উড়াইব, এটা কি মানিয়ে নেওয়া যায় রে ভাই? না, আমি বুঝতে পারতেছি যে আপনি তো ফরিদা আবার কথা করতে চাচ্ছেন, কিন্তু আপনি কি করতে চাচ্ছেন সেইটা একটু মানে খোলসা করে কোন দিন। ওরে মানিকলাল ভাই, এটা কোনো কথা বললেন? কি করতে হবে, কি করা উচিত, এটাও কি আপনারা খুলিয়া বলতে হবে? আমরা শিল্পী সমাজ রে ভাই, আমরা এখানে শিল্পের চর্চা করি, প্রতিভার চর্চা করি। আমাদের এখানে যদি কোনো অশিল্পী আসিয়া আমাদের শিল্পর চর্চায় ব্যাঘাত ঘটায়, তাহলে কি তারে থাকতে দেওয়া উচিত? আপনিই বলেন। না, আপনি যেটা করছেন সেটা ঠিক আছে, কিন্তু করার তো কিছু নেই। কি আর করবো, ডোনার সাহেব নিজে এসে তারা বসায় দিয়ে গেছে। ওরে ভাই, ডোনারে সেটা বুঝাইতে হবে। যদি সে না বুঝে, প্রয়োজনে আমাদের আন্দোলনে যাইতে হবে। একটা কথা আপনি মনে রাখবেন, আপনি প্রশাসনে ছিলেন, আমিও বৈধভাবে ছিলাম। আমাদের একটা অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতার সংমিশ্রণ করিয়া আমরা যদি দুর্বার আন্দোলন করি, তাহলে আমরা নিশ্চয়ই ভণ্ড প্রতারককে নামাইতেই পারবো। না, আপনি যে কথাটা করছেন ঠিক আছে, এই ভণ্ড যে ফরিদা এমডি, এরা নামানোর ব্যাপারে আমার অবশ্যই সায় আছে, কিন্তু আন্দোলনটা যে কীভাবে করব সেটাই তো বুঝতে পারতেছি না। আরে আপনি যে সাপোর্ট দিলেন, এখান থেকে তো আন্দোলন দুর্বার গতিতে শুরু হয়ে গেল। আন্দোলন করতে করতে আমরা পরবর্তী পথ অটোমেটিক্যালি পাইয়া যাব। এখন আপনি আমারে বলেন, আপনি কি আমার সাথে আছেন কি না? ঠিক আছে, আপনি যে কথাটা করতে চাচ্ছেন আমি বুঝতে পারছি। আন্দোলন তো দেখেন, আন্দোলন তো করাই যায়, কিন্তু আচ্ছা শোনেন, আমি যদি এই আন্দোলনে যোগ দিই, তাহলে আমি আন্দোলন করবো আমার মঞ্চে দাঁড়ায়, আপনি আন্দোলন করবেন আপনার মঞ্চে দাঁড়ায়। এই যে দুইজনে জোট বাইতে একসাথে আন্দোলন, এইসবের মধ্যে আমি নেই ভাই। কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধাই নেই। আপনি আপনার মঞ্চ থেকে আন্দোলন করিয়া যাবেন, আমি আমার মঞ্চ থেকে আন্দোলন করিয়া যাব। আমাদের কর্মসূচি এবং উদ্দেশ্য তো এক, বন্ড প্রতারক ফরিদারে ক্ষমতার থেকে নামানো। আমাদের এক দফা এক দাবি, বন্ড প্রতারক তুই কমে যাবে। আসেন, আমরা হাতে হাত মিলাই। ঠিক আছে ভাই, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, চাকান। কিন্তু ভাই, আপনি যে কথাটা বলেন আন্দোলন করতে গেলে কিন্তু ভাই একটু হিসাব কিতাব আছে, যোগ বিয়োগের হিসাব কিতাব করতেই হবে। ওরে মানিকলাল ভাই, এটা আমার উপর সাজিয়া দেন আপনি, সেটা আমি দেখতেছি। চাকান। তুমি এই সময় আমার বাসায় আসছো কেন? তুমি অফিস যাবা না? আমি অফিসে গেলে যাব, না গেলে না যাবো, এটা একান্তই আমার ব্যাপার। তুমি এখন এখান থেকে যাও। লিজা, আমি না কালকেও রাস্তায় তোমার জন্য দাঁড়া ছিলাম। তুমি কাল অফিসে যাওনি? বিপ্লব, আমি তোমাকে কি বলছি তুমি বুঝতে পারছো না? লিজা, তুমি আমার সাথে এরকম করো না প্লিজ। আমি এমনিতে খুব কষ্টে আছি, তুমি আমার ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। তোমার কোনো ব্যাপার আমার বোঝার কোনো দরকার নেই। তোমার যা কিছু বোঝানোর দরকার তুমি তোমার সোমাকে গিয়ে বোঝাও। তুমি আর ওর কথা বলো না তো। আর আমি এমনিতে ওর ব্যবস্থা নিয়ে নিয়েছি। তাই নাকি? কি ব্যবস্থা নিয়েছো? ওই তো তোমার পরামর্শ মতোই আমি ধলা মাসুদ ভাইয়ের সাথে দেখা করেছি, তাকে সব খুলে বলেছি। তো উনি আমাকে কথা দিয়েছেন, উনি আমার সব জিনিসপত্র ফেরত এনে দেবেন। বাহ, তাহলে তো হয়েই গেল, তোমার তো আর কোনো সমস্যাই থাকলো না। আমি তো ওই সমাধানের ব্যাপারে তোমার সাথে কোনো কথা বলতে আসিনি লিজা। আমি এসে তোমার আর আমার রিলেশনে যে সমস্যা হচ্ছে সেটা কি করে সমাধান করা যায় সেই ব্যাপারে কথা বলতে। বিপ্লব, তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বলো। তুমি আবার আমাদের রিলেশনটা কন্টিনিউ করতে চাচ্ছ, এই তো? খুব করে চাচ্ছি, মনে প্রাণে চাচ্ছি। আমি তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারছি না লিজা। আর তুমি আবার শব্দটা কেন ব্যবহার করলে? আমাদের রিলেশন তো ছিলই, আছে, এটা তো থাকবেই। না, ভুল বললে। আমাদের রিলেশন ছিল, কিন্তু এখন আর নাই। তুমি যেদিন আমাদের রিলেশনের মধ্যে আর একটা মেয়েকে নিয়ে আশুলিয়ে বেড়াতে গেছো, সেদিন অটোমেটিকলি আমাদের রিলেশনটা শেষ হয়ে গেছে। আর শোনো, তুমি আবার যখন আমার কাছে আসতে যাচ্ছ, তোমার দিক থেকে কোনো সমস্যা না হলেও তোমাকে নিয়ে আমার সমস্যা হচ্ছে। সেটা হচ্ছে ট্রাস্টের সমস্যা। আমি আর তোমাকে ট্রাস্ট করতে পারবো না বিপ্লব। আর তুমি ভালো করে জানো, যেখানে ট্রাস্ট নাই সেখানে কোনো রিলেশন টিকে থাকতে পারে না। আমি কি বলছি তুমি বুঝতে পারছো? তুমি যা বলেছো লিজা, একদম ঠিক বলেছো। আমার কিছু বলার নেই, আর আমার কিছু বলার মুখও নেই।
তারপর আমি তোমাকে একটা রিকোয়েস্ট করতে চাই। যদি এটা তোমার শেষ রিকোয়েস্ট হয় তাহলে তুমি করতে পারো। হ্যাঁ, এটা আমার শেষ রিকোয়েস্ট। করো। তুমি আমাকে আর একটা বার ট্রাস্ট করো। তুমি এখন যাও। মজিদ ভাই কি কোথাও যাচ্ছেন নাকি? একটু বাইরে যাবো, কিছু কবেন তাড়াতাড়ি বলে ফেলেন। দুটি কথা ছিল খুব জরুরি আর কি। বলেন, খুব একটা সময় নেই হাতে। আচ্ছা, এভাবে কি চলতে পারে আপনি কোন তো ভাই? অসম্ভব, এভাবে চলতেই পারে না। আপনি কোনটার কথা বলতেছেন? মানে ফরিদা বা কিরাম করে লং মার্চ চালাচ্ছে সেটার কথা করছেন তো? জি জি জি, আপনি ঠিক ধরছেন রে ভাই। আপনি এখন বলেন এইভাবে কি একটা প্রতিষ্ঠান চলতে পারে? না, চলতেই পারে না। সেটা তো আপনি এই একবার অনুভব করেছেন, আমি 3 বার অনুভব করেছি। মানে আপনি কি তা বুঝলাম না ঠিক। আপনি যখন লং মার্চ চালাইছেন তখন অনুভব করেছি যে এভাবে চলতে পারে না। মাইন কেশোরা যখন চালাইছে তখন অনুভব করেছি এভাবে চলতে পারে না। আর এখন ফরিদা আপা চালাচ্ছে, এখনও অনুভব করতেছি চলতে পারে না। না, আপনি ঠিক আছেন, চলতে পারে না ভাই। ওহ রে মজিদ ভাই, আপনি পুরনো ইতিহাস ঘাটতেছেন কেন? ওখন কি করা যায় আপনি এটা পাবেন না রে ভাই। এমনকি ফরিদা আপারে ওই চেয়ারের তে নামানো উচিত, তাই করতে চাচ্ছেন? এই তো আপনি এখানে মানুষ, ও বললে অজগর বুঝিয়া যান। ভাই, আপনার ক্ষেত্রে অও বলা লাগে না, তার আগেই আমি অজগর বুঝে যাই। মানে আপনি কিতা বলতে চাচ্ছেন আমি ঠিক বুঝলাম না রে ভাই। এই যে ফরিদা আপারে ওই চেয়ারের তে নামায় আপনি ওই চেয়ারে বসবেন, এরকম কোনো ইঙ্গিত তো আপনি আমার দেননি, কিন্তু আমি বুঝে গেছি ভাই। না রে ভাই মজিদ ভাই, আপনি আমারে ভুল বুঝতেছেন রে ভাই। ওই চেয়ারে বসার আমার আর কোনো আগ্রহ নাই রে ভাই। একটা আগুনের চেয়ার রে ভাই। আমি আপনারে যা বলার জন্য আসছি সেটা হলো লং মার্চের এরকম পরিস্থিতিতে একটা আন্দোলন দরকার। আপনি সেটা নেতৃত্ব দিবেন, আমরা আপনার পেছনে আছি রে ভাই। ওরে ভাই, আন্দোলন করব, তার নেতৃত্ব দেব, সেসব তো পরের ব্যাপার। আগে তো ভাবা উচিত ফরিদা পারে ওই চেয়ারের তে নামায় তার জায়গায় কারে বসাবো। ওরে মজিদ ভাই, ফরিদারে ক্ষমতার থেকে নামানোর আগেই আপনি চিন্তা করতেছেন কারে বসাবেন। আমরা মুখলেস স্যারে বসাবো। হ্যাঁ, তাহলে তো মিলিয়ে গেছে ভাই, হিসেবে একদম মিলিয়ে গেছে। মানে বুঝলাম না মজিদ ভাই, কিলাহান মিলা গেছে? ডোনার যে মোকলেশ স্যারের ওই চেয়ারে বসাবে না সেটা তো আপনি ভালো করেই জানেন। তাহলে তার কথা কিসের জন্য করছেন? তার মানে হচ্ছে আপনি ওই চেয়ারে বসবেন, সেই রাস্তাটা পরিষ্কার করতে চাচ্ছেন, তাই তো? ওরে মজিদ ভাই, আপনি বিশ্বাস করেন রে ভাই, এই ধরনের কোনো খায়েশ আমার নাই রে ভাই। দরকার পড়লে আমরা লটারি করবো, গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট দিয়ে আমরা এমডি বানাবো। আর সেই জন্য তো আমাদের আন্দোলন দরকার আছে। আপনি কি তা কখন? এত ভালো কথা তো আপনি কোনোদিন কননি ভাই। সেই জন্যই ভাই সন্দেহটা একটু বেশি লাগতেছে যে আপনি পেজগি কোন দিক দিয়ে লাগান কিরা জানে। ওরে ভাই, আপনার আমি কেমনে বিশ্বাস করামো যে এখানে আমার কোনো ধরনের স্বার্থ নাই। লং মার্চ ধ্বংসের দ্বার প্রান্তে, আমাদের আন্দোলন দরকার রে ভাই। আচ্ছা ঠিক আছে, আমি আন্দোলনের মধ্যে থাকলাম। ধন্যবাদ ভাই, ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। ওরে ভাই, আগে ধন্যবাদ দিচ্ছেন কিসের জন্যে? আমি আগে মোকলেশ স্যারকে জিজ্ঞেস করবো এই আন্দোলনে থাকাটা উচিত হবে কিনা। সে যদি হ্যাঁ বলে তাহলে থাকবো, না বললে থাকবো না। না ঠিক আছে মজিদ ভাই, মুখলেস স্যারে জিজ্ঞেস করেন, কিন্তু মানে আমি যে আপনারে বলছি, আমার কথা শুনিয়া যে আপনি তারে বলবেন এই কথাটা বলার দরকার নাই। আপনি বলবেন যে নিজের বিবেক থেকে চারা দিছে, এই জন্য আমি বলতেছি। ঠিক আছে? তা আপনি কয়েছেন সেটা কতি অসুবিধে কি? না মানে তার সাথে তো আমি একটা অন্যায় করছিলাম রে ভাই, বিবেকেরই একটা দংশন হয় আর কি। আমি বুঝে বলার দরকার কি, এই জন্য আর কি। আচ্ছা ঠিক আছে ভাই, আমি বাইরে যাবো, আমার সময় নেই। হ্যাঁ, আমি বাইরে দেখি হবে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই। একটা পজিটিভ সাইড দেখো। না, আপনার একটা জরুরি কথা কোয়া খুব দরকার, এর লিগে তো সকাল সকাল উনায় বইছি। জরুরি কথা কইলা? মস্ত আছে না, তার তো বাপ সাপ সুবিধা লাগে না। কেরে আবার ফুরান কথা তুলছে? ফুরান কথা বলতে না, প্রেম প্রীতি মানে আপনার আমার সম্পর্ক নিয়ে নতুন কিছু হয়েছে না, কিন্তু হের বাপ বঙ্কি দেখলে মনে হয় হোটেন কোনো ষড়যন্ত্র করার ব্যস্ত আছে। আমারে ক্ষমতাতে নামাই দিব? জি হয়, আপনারা চেয়ার থেকে নামাইতে চায়। আমারে হয়েছে কি তা জানুননি, 7 দিনের মধ্যে যদি আপনারা চেয়ার থেকে না নামায়, হের নাম যে মস্ত দখা হইলে বদলিব। আপনি কি বিশ্বাস করছেন? বিশ্বাস না করে উপায় কিতা,
হেরে তো আমি ছোটবেলার থেকে চিনি সারাক্ষণ খালি ফেসের মধ্যে থাকে। আমারে আরো হয়েছে কিতা জানুননি, হয় হে দল করব, দল করে আপনারা নামাইব, যদি এতে না হয় দকাইলে হের যারা শত্রু আছে তারারে নিয়ে একটা জোট করব, তারপরেও হে আপনারা ক্ষমতার থেকে নামাইব। বাদ দিন পাগল ছাগলের কথা দরণ লাগে না। অন কইন বিউটির খবর কইন। বিউটি তো পালাও আছে, খার দার গুমার। ম্যাডাম, ইদানিং মোগলেস তারের লগে একটু বেশি মাতের বইলা মনে হয়। এইটাই তো জানতাম যাইসলাম, একটু সহে সহে রাখছে। কিতা খেয়াল রাখতাম? কোনে যায়, কার লগে কথা কয়, কি করে না হরে, সব কিন্তু ফাই ফাই করে খবর রাখা লাগবো। ম্যাডাম, বিউটিটা নিয়ে আপনি কোনো টেনশন করবা না, তাইরে আমি চোখে চোখে রাখলাম। কিন্তু ম্যাডাম, আপনি যদি মস্তর বিরুদ্ধে ব্যবস্থা না লইন, হে তো জোট হইরা পরে আপনি আমার বিপদে বেলাই দিব। আর রাহুইন আপনার এই মস্ত ফস্ত কষ্ট আর বিউটি কিউটি সিউটি আর মানিক লাল নীল বেগুনি মজিদ ফজিদ আর লিজা ফিজা কিজা এর সব তান্ডে দইরা আমি একজন কইরা এই রুম টাইট দিয়াম, ফলানির পথ পাইতো না। আর শুনুন, চোখ কান্ডা খোলা রাহুন, যে অন্য অনেক কিছু শুনলে আমার কাছে সরাসরি জানাইবার, বুঝছই? আপনি কোনো টেনশন করবা না, আমার উপরে ভরসা রাখবেন। আমি যেখানে যেই মেসেজ পাইমু আপনি এটা ফয়লাইয়া যাবেন। আমি এখন যাই। এই উঠ, মুশের মতো ঘুমাইতেছে, উঠ কইলাম। বেলা কত হয়েছে দেখছিস নি? আব্বা, আপনার পুরান অভ্যাস এখনো যায় না? কি অভ্যাস? হাই হতে থাকলে কি আপনার ব্যাগ সমস্যা শুরু হয়ে যায় কেন? হ্যাঁ, আপনি আমার লগে এরকম লাগিয়েছেন কিনলে? কিরকম লাগাইছি মানে? আসিলি কন্টে? আসিলাম। আসিলি মানে তোর সব বন্ধুর কাছে আমি খবর নিছি, কেউ তোর খবর দিতে হারে না। আসিলাম হতে হতে। ও হতে হতে আসিলি, বালা কথা। হাত বাইনছস অন ঠ্যাং বাঙ্গি হতে হতে ভিক্ষা কর, বাড়িতে আইলি কিনলেই। আইতাম না তো, আপনি তো আরে ডাকি লই আনলেন। আই লই আইলাম মানে? আই কদিন বাড়িতে আসছিলাম না, ইয়ালে আপনি আর নামে মানত করলেন, সিন্নি দিলেন, ইয়ালে তাই ফেরত আইছি, নাহলে এই বাড়িতে ফেরত আইনি। ও জানিয়া লাইছেন, খুব বালা কথা। অন আমনে যাই 40,000 টিয়া নিয়ে আইলেন। আয় আর ভাগাত লই কারো লগে মাস্তানি করে টাকা আনতে ইতাম না। মাস্তানি করতে হইব কিল্লাই, আর ন্যায্য টাকা তোরলে মানত করছি, তুই ফিরি আইসস, অন তো আর সিন্নি দিতে হইতো না। আই টাকা দিছি না, আই দিছি, কাল্লাই দিছি। আল্লাহ দিছেন, আই কইছেন না রে টাকা দিতে, আপনি দিছেন কেল্লাই? হ্যাঁ, এটাই তো আর বড় মিস্টেক হয়েছে। তোর মতো কুলাঙ্গার হলাল্লাই আর টিয়া দিলাম কিল্লাই। হাই কুলাঙ্গার কেন? হ্যাঁ, আই কুলাঙ্গার হলে আপনি আর নামে মানত করছিলেন কিল্লাই? ওইসে ওইসে, এত কথা কনের দরকার নাই, টিয়া লই আয়। যেমন আপনি হন যান। যেমনই মানে আপনি যাইতে যদি দেরি হয় আর এর মধ্যে যদি হেতি সিন্নির ব্যবস্থা করি হালায়, তাহলে তো আর 40,000 টাকা গচ্ছা। গচ্ছা হইলে গচ্ছা, আই যাই সিন্নির খাসির গোস্ত খাইলুম। ও আপনার আব্বা আপনারা কখনো খাসির গোস্ত খাওয়ানো না? 40,000 টাকা খরচ করি খাসির গোস্ত খাইতে হইব? টিয়া তো গাছের হাতা, জরি জরি হরে। আপনারা টেকা লই খোটা দিতে হইতো না আরে, আপনি এখন জানাই যাইতেছি। ঠিক আছে, দেরি করিচ্ছা। বেটি আপা, এত বেলায় নাস্তা করতেছেন যে? না মানে আমরা তো অনেক সকালবেলা নাস্তা করে হলাইছি, আপনার শরীরটা মনে হয় একটু খারাপ, তাই না? কি হয়েছে, মনও খারাপ নাকি? আপনি কথা না পেঁচিয়ে কি বলতে চান স্পষ্ট করে বলেন। না, পেঁচা পেঁচির তো কিছু নেই, একটা কথা শুনলাম। এই কথাটা শোনার পরে মনটা এত খারাপ হয়ে গেছে রে আপা, ঠিক আপনারা বুঝতে পারবো না। তাহলে তো হয়েই গেল, বোঝানোর দরকার নেই। না, বুঝতে তো আর আপনার আমি চাচ্ছিলাম না, সাদে কি আর বুঝতে চাই রে আপা, কথাটা তো আসলে আপনারে নিয়ে। কি কথা শুনেছেন আমাকে নিয়ে? কথাটা যে কি রে কব, আবার না কয়েও পারতেছি না। সেটা হচ্ছে একটা চুরির ঘটনা নিয়ে। চুরির ঘটনার সাথে আমার নাম কিভাবে আসবে? চুরিটা তো আপনার ডিপার্টমেন্ট। ঠিকই কইছেন, কথাটা 100 ভাগ খাঁটি। কিন্তু কি হয়েছে জানেন আপা, চুরি টুরি নিয়ে আমার কথা বলি খুব একটা লাগে না, কিন্তু চুরির কথা তো করছে আপনারা নি,
কথাটা শুনে না আপা আমার রক্ত পাততে মাথায় চড়াত করে উঠে গেল। তখনই মনে হলো একটা কিছু করিয়ে ফেলি। আপনাকে কে বলেছে এসব কথা? কিটা করবে কাউসার আর ফরিদা, আপনি যে ফরিদার টা চুরি করেছেন সেটা নিয়ে আলোচনা হতেছে। শুধু কি তাই নাই, আপনারা কি এরা শাস্তি দেওয়া যায় সেটারও প্ল্যান করতেছে তারা বসে বসে। ফরিদ এখন কোথায়? কনে আর থাকবে তারা অফিসে। এই জানে বসে 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 নেন। ভাইরে এত মাথা গরম করলেই হয়, মাথা একটু ঠান্ডা রাখতে হয়। এই সময় এত গরম হওয়া যাবে না, উত্তেজিত হওয়া যাবে না। শোনেন আমি যেটা কই সেইটা শুনুন। হয়তো আবার মন খারাপ করে বসে আছেন। আরে ফরিদে একটা অপবাদ দিচ্ছে তাইতে কি আপনি চোর হয়ে গেছেন? এই প্রতিষ্ঠানের প্রত্যেকটা মানুষ জানে এই বিউটি আপা কিরাম, তার স্বভাব কিরাম, তার চরিত্র কিরাম। হ্যাঁ আমরা জানি না? আপনি এইসব কাজ জীবনেও করতে পারেন না। এর পিছনে যে চাইল্ডটা চলতেছে সেটা হচ্ছে কালপ্রিট ফরিদার পলিটিক্স। এসব তো আমরা সহ্য করবো না। আজকে আপনারা চোর বানাচ্ছে, কালকে আমরা ডাকাত বানাবে, পরশু দিন আরেকজন আরেকটা বানাবে। আমাকে প্রত্যেকটা তো জ্বালায় ছাড়তেছে। আপনার কি মনে হয় এটা কি আমরা চুপচাপ বসে সহ্য করবো? এখন যেটা করা দরকার সেটা হচ্ছে আমাদের সবাই এক হয়ে একযোগে তার বিরুদ্ধে লাগা। এই ব্যাপারে আপনি আমার সহযোগিতা করবেন কিনা, আমার পাশে থাকবেন কিনা সেটা ক্লিয়ার করেন। বাদ বাকি আমি সব দেখতেছি। আপনি কি দেখবেন না দেখবেন সেটা আপনার ব্যাপার। তার আগে আমি ফরিদার সাথে দেখা করতে চাই। আজকে কিন্তু আমি কলেজে যাওয়ার জন্য দাঁড়াইনি। তাহলে কেন দাঁড়িয়েছেন? ওই পাটুয়াটুলি যাবো তো। পাটুয়াটুলি যাবেন তো যান, এখানে দাঁড়িয়ে আছেন কেন? সেটাই তো, এখন পাটুয়াটুলি আমি যাতে পারবো না, দেরি হবে। তা আপনার কাছে অনেস্ট লাগবে না? এটা করার জন্যই দাঁড়ায় আছি। আর না আমি যাই। আরে শুনেন, কেন এখন যেতে পারবেন না কেন? ওই মোকলেশ স্যার কান্নাকাটি করতেছে। আপনার পাটুয়াটুলি যাওয়ার সাথে মোকলেস স্যারের কান্নাকাটির সম্পর্কটা কি? না, আমার পাটুয়াটুলি যাওয়ার জন্যই তো কাঁদতিছে না, কাঁদতিছে ওই ফরিদা আপা তারে বলিছে বিউটি আপারে বিয়ে করতি, সেই জন্যে। বিয়ে করলে করবে, না করলে করবে না, তাতে কান্নাকাটি করছে কেন? তারে খুব বাজেভাবে বলিছে এবং এটা তার অপমানে লাগিছে, তাই কান্নাকাটি করতেছে। ও আচ্ছা, সেটা না হয় বুঝলাম, কিন্তু বিয়ে কান্নাকাটির সাথে আপনার পাটুয়াটুলি না যাওয়ার কারণটা কি? না যাওয়ার সম্পর্ক হচ্ছে আমি এটা এখন আপনার আমি কিরাম করে বোঝাবো, বোঝানো যাবে না। এখন আমি যাই। শোনেন শোনেন, আপনি আমাকে বুঝিয়ে বললে আমি বুঝবো, বলেন। ওই মস্ত আন্দোলন শুরু করেছে, তো সে আন্দোলন হবে কি হবে না সেটাও বুঝতে পারতেছি না। এই মোকলেশ স্যারের কান্নাকাটি থামবে কি থামবে না তাও বুঝতে পারতেছি না। সবই তো অর্ধেক হয়ে রয়েছে, তা কিরাম করে বোঝাবো? এই অর্ধেক অর্ধেক কাজের মধ্যে আপনি নিজেকে জড়াচ্ছেন কেন? আপনি আপনার কাজ সম্পূর্ণ করেন, যান পাটুয়াটুলি যান। আচ্ছা শুনেন, পাটুয়াটুলি যাচ্ছেন তো? না, এখন আমি পাটুয়াটুলি যেতে পারবো না। আচ্ছা আপনি ওই আরো একটা মাস কাটিয়ে নেন, 8 মাস যান। শুনেন, আপনার কি মনে হয় আমি আপনাকে মাস কাটার জন্য ডেকেছি? তাহলে আপনি যে অর্ধেক অর্ধেক কাজ আছে এটা তাড়াতাড়ি সম্পূর্ণ করে নিজের কাজে যান, এটা বলার জন্য ডেকেছি। ও তাহলে থ্যাংক ইউ, তাহলে ওই 9 মাসই থাকলো। না, 8 মাস। আপনি না 1 মাস কেটে নিলেন। মাস তো আপনি কাটেননি, আমি কাটিছি, আমি আবার জোড়া লাগাই দিলাম, তাহলেই তো হলো। না, তাহলে তো হলো না। ফুটবলের সেম সাইড গোল হলে গোল না? গোল। তাহলে 8 মাস। আর রিক্সা চলেন। গাধার মতো জল ঘোলা করে খেলাম। কি কি একটা ভাইজান? ওই যে মানত করে সিন্নির জন্য 40,000 টাকা দিয়েছিল না, সেই টাকাটা নেবার জন্য। আপনার মাথা কি খারাপ হয়েছে? আজকে একটা ঠক বাটপার প্রতারক তার ঘুমটার আলাদা বসে এই প্রতিষ্ঠান আমাকে লং মার্চ শেষ করে ফেলতেছে। এই ব্যাপারে আমাকে প্রত্যেকটা শিল্পী সমাজ একসাথে এক হয়ে গণ আন্দোলন গড়ে তুলতে হবে ভাই। এই আন্দোলনে আপনারাও আমরা পাশে যাচ্ছি ভাই। আই যদি টাকাটা লইও আনি, আই তোরে দিমু কিনলেই। ওমা, আমাকে দিবা না কেন? ওটা আমার সংসার খরচের টাকা। তোমার জীবন নিয়ে টানাটানি শুরু হলো, এই জন্য আব্বা ইমোশনাল হয়ে এতগুলো টাকা তাকে দিয়ে আসলো। এখন তুমি এনে ওটা আমাকে দিবা না? আপনি ভালো আছেন? এখানকার সবাই ভালো আছে তো? হ্যাঁ আমি ভালো আছি, কিন্তু আপনার এই অবস্থা কেন? আর বলবেন না ম্যাডাম। আস্তে আস্তে বকর আপনার জন্য টাকা জোগাড় করতে যে পুলিশের হাতে ধরা খাইছে। আপনার সবকিছুই তো কাজকর্ম তো সব করতেছেন অপদেবতার মতো।
আসলে হয়েছে কি জানেন, ওই চৌকিদারের হাতে যখন কর্নেলের বন্দুক আসে না, তখন কিন্তু তার মাথা ঠিক থাকে না, প্রয়োজনে অপ্রয়োজনে গোলাগুলি শুরু করে দেয়। আপনি তো তাই করতেছেন। না আশালোকের পায়ের তলায় আসবো আসবো পাচ্ছি আভার সবাই, তোমার হাতে মহাকাল ফুটবে আরো, তোমার সঙ্গে আমায় নিতে পারো, দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে